আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের এই যে টাইপ 2 এর 3 এর যে 4টি অঙ্ক আছে, হ্যাঁ, এই যে 3 এর 4টি প্রবলেম দেওয়া আছে, এই 4টি প্রবলেম আমরা আজকে কি করব, এই ভিডিওতে এই 4টি প্রবলেম আমরা সমাধান করব। তো এটা হচ্ছে টাইপ 2 3 এর কি 3 এর হচ্ছে 1 থেকে 4 নাম্বার, এই 4টি অঙ্ক আমরা আজকে সমাধান করব। তো দেখো, গত ক্লাসে আমরা এই যে 2 এর এখানে মোট 8টি প্রবলেম আছে, আমরা এগুলো সমাধান করছিলাম। তো এখানে মূলত মডুলাস এবং আর্গুমেন্ট, অর্থাৎ মুখ্য আর্গুমেন্ট, এখানে আর্গুমেন্ট বলতে আমরা মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করছিলাম। তো এইটার জন্য আমাদের প্রথমে একটা জিনিস আমাদের জানা দরকার। তো এটা আমরা গত ক্লাসে যদিও আমরা শিখছিলাম এগুলা, তো তারপরে আমি এখানে একটু আলোচনা করে দিই, খেয়াল করো। তো আমরা গত ক্লাসে মডুলাস এবং আর্গুমেন্টের ক্ষেত্রে আর্গুমেন্টের জন্য আমরা শিখছিলাম এরকম যে প্রথম গড়ে থিটা একরকম, দ্বিতীয় গড়ে একরকম, তৃতীয় গড় এবং 4 নম্বর গড়, কোয়াড্রেন্ট অনুযায়ী থিটার মানটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তো এখানে প্রথম যে ঘর, এই একটা বিন্দু আসলে কোন চতুর্ভাগে আছে তোমরা কিন্তু এগুলো সবাই জানো, তারপরেও আমি এখানে একটু বলে দিই, খেয়াল করো। তো আমরা মনে রাখবো যে হাতের ডান দিকে গেলে হবে প্লাস এবং বামে গেলে হচ্ছে মাইনাস, কারণ আমরা যেহেতু হাতের ডান দিককে ধনাত্মক দিক বিবেচনা করি, এই জন্য এটা হবে পজিটিভ, এবং হাতের বাম দিক যেহেতু ঋণাত্মক দিক, এটা হবে নেগেটিভ। আর উপরের দিকে গেলে বাড়বে, এটা হবে প্লাস, এবং নিচের দিকে গেলে মাইনাস, কারণ আমরা উপরের দিককে ধনাত্মক ধরি এবং নিচের দিককে কি ধরি, ঋণাত্মক ধরি। তো ধরো এই যে চতুর্ভাগটা, প্রথম চতুর্ভাগ, তুমি এখানে আসবা, তাহলে এখানে আসতে হলে হাতের ডানে যাইতে হবে তোমাকে এবং উপরে উঠতে হবে। তো ডানে প্লাস, উপরে কি প্লাস, এটা হচ্ছে প্লাস প্লাস। আর এই 4 নম্বর ঘরটা খেয়াল করো, হাতের ডানে এবং নিচে, তো ডানে প্লাস, নিচে হচ্ছে মাইনাস। আর এই যে দ্বিতীয় ঘর যেটা, এটা হচ্ছে হাতের বাম দিকে পড়ছে, বামে হচ্ছে মাইনাস। এইটাও দেখো মাইনাস বামে, এটা বামে গিয়ে উপরে, এই জন্য প্লাস, এটা বামে গিয়ে নিচে, জন্য মাইনাস। তো আমরা এইভাবে একটা বিন্দুর চিহ্ন দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে একটা বিন্দুর আসলে পজিশন বা অবস্থানটা আসলে কোথায়। তো প্রথম গড়ে যদি কোনো বিন্দু অবস্থান করে, তাহলে এই ক্ষেত্রে ওই বিন্দুর জন্য যে আর্গুমেন্টটা বের হবে সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x, এটা হচ্ছে প্রথম ঘরের জন্য। আর দ্বিতীয় ঘরের জন্য থিটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স কত y/x, এবং তৃতীয় ঘরের জন্য থিটা হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স কত y/x। আর 4 নম্বর ঘরের জন্য হচ্ছে মাইনাস tan ইনভার্স কত y/x। এগুলো আমরা গত ক্লাসে শিখে আসছি। তারপরে আমি আবার একটু রিক্যাপ করে দিলাম, মনে করে দিলাম। তো তোমরা যারা আমার প্রথম ক্লাসটি দেখো না, প্রথম ক্লাসে আমি একদম মোটামুটি এই অধ্যায়টা জানার জন্য আমাদের যেই কথাগুলো বা যেই বিষয়গুলো জানা প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। মানে প্রথম ক্লাসটা হচ্ছে একদম পিওর বেসিক ক্লাস, তোমরা ওই ক্লাসটা আগে করে নিবা, তোমরা দেখবে যে অনেকটা সহজ হয়ে গেছে। তো 3 এর যে 1 নাম্বার যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে z1 দেওয়া আছে কত 1 + i√3, z2 দেওয়া আছে কত √3 - 1। এটা দুইটা মান দিয়ে দিছে এবং দেখাইতে বলছে যে 1 নাম্বার 1-এর অধীনে এ নাম্বার অঙ্কটা বলছে যে আর্গুমেন্ট অফ z1 z2, অর্থাৎ z1 এবং z2 এর গুণফলের আর্গুমেন্ট বের করতে হবে। আলাদাভাবে z1 এর আর্গুমেন্ট বের করব এবং z2 এরটা বের করব এবং এই দুটো যোগ করব। তাহলে এই দুটোর যোগফলের যে আর্গুমেন্ট, আমরা আর্গুমেন্টের যোগফল এবং এখানে গুণফলের আর্গুমেন্ট দুটো সমান হবে, এটা আমাদের দেখাতে বলছে। তো আমাদের এখানে z1 কি দেওয়া আছে, আমাদের z1 দেওয়া আছে 1 + i√3 এবং z2 দেওয়া আছে √3 মাইনাস কত i। তো আমরা লিখব, দেওয়া আছে, তো 3 এর 1-এর এ নাম্বার, তো দেওয়া আছে, দেখো দেওয়া আছে কত, দেওয়া আছে যে আমাদের z1, এটা দেওয়া আছে 1 + i√3 এবং z2 এর মান দেওয়া আছে √3 - 1, i, এটা দেওয়া আছে। এখন প্রথমে আমাদের কি বলছিল, আমাদেরকে প্রমাণ করতে দেখাইতে হবে যে আর্গুমেন্ট, দেখো আমাদের দেখাইতে বলছে যে আর্গুমেন্ট অফ দেখাইতে হবে যে আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল টু কত, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, এটা দেখাইতে হবে। তো যেহেতু এখানে z1 এবং z2 এর গুণফলের আর্গুমেন্ট, এই জন্য দুটোকে গুণ করব। তো এখানে আমরা লিখব z1 ইন্টু কত z2, তো z1 হচ্ছে 1 + i√3
আর এখানে z2 হচ্ছে √3 - i। তো আমরা এখন গুণ করে দিব, এই 1 এর সাথে √3 গুণ দিলে হচ্ছে √3, 1 এর সাথে এই -i গুণ দিলে হচ্ছে -i, এটা হচ্ছে -i। ঠিক আছে, তো আমরা এই 1 দ্বারা এই √3 এবং -i কে গুণ করেছি। এখন আমরা i √3 দ্বারা √3 এবং -i কে গুণ করব। তাহলে i √3 এবং এই √3 এবং √3 গুণ হয়ে শুধু 3 হয়ে যাবে, শুধু কি হবে 3 হবে। ঠিক আছে, আচ্ছা এখানে √3 আর এই √3 মিলে কি হবে 3 হবে, আর এখানে প্লাস আর প্লাস, প্লাসের পাশে কি হবে প্লাস, √3 আর √3 মিলে শুধু 3 থাকবে, সাথে কত আছে একটা i। ঠিক আছে, আর দেখো প্লাসে মাইনাসে কত মাইনাস, √3 এখানে কোনো √3 নাই, সামনে একটা আয়ের সামনে একটা 1 আছে, তাই √3 এবং 1 গুণ করলে √3 হবে, এখানের i এবং এখানের i গুণ করলে হবে i²। এটা আমরা জানি। তো আমরা গুণ সবাই পারি। ঠিক আছে, তারপর আমি দেখাই দিচ্ছি, তোমরা পারলে এগুলো একটু টেনে দিবা, হ্যাঁ স্কিপ করে নিবা। তো দেখো এখানে আমরা এখানে কি পাইলাম, √3 পাইলাম, এখানে কি পাইলাম √3 i² পাইলাম। তো লিখলাম √3 3i এর থেকে একটা i বাদ দিলে কত হয় 2i। ঠিক আছে, আর যোগ বিয়োগের সময় বড়টার চিহ্ন, তাহলে 3টাই থেকে একটাই চলে গেলে 2টাই থাকে, আর বড়টার চিহ্ন হচ্ছে প্লাস। আর এখানে আমরা কি জানি, আমরা জানি i² = কত, আমরা জানি যে i² = কত -1। ঠিক আছে, তো আমরা এই যে i² এর যে ভ্যালু এটা কি জানি -1 জানি, তাই না? তো এখানে √3 আছে, এটা থাকবেই, আর এই i² এর মানটা হচ্ছে -1। এখন এই মাইনাস এর মাইনাস গুণ হয়ে এখানে প্লাস হয়ে যাবে না, এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এখানে 1 লেখার কোনো প্রয়োজন নেই। দেখো আমাদের i² এর জায়গায় হচ্ছে -1। ঠিক আছে, i² এর মানটা কত, i² এর মানটা হচ্ছে -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, √3 এর সাথে 1 গুণ দিলে √3 হয়। তো এই √3 এবং এই √3 যেটা যোগ করলে কত হবে 2√3, √3 দুইটা, আর বাকি আছে কত 2i। তো এইটা হচ্ছে আমাদের গুণফল। এখন আমরা এই গুণফলের আর্গুমেন্ট বের করব। এখন আমরা লিখব যে আর্গুমেন্ট অফ z1 কত z2। তো দেখো এখানে দেখো এই সামনে একটা কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, এখানে প্লাস। তো প্লাস প্লাস মানে কোন গড়, প্লাস প্লাস মানে হচ্ছে প্রথম গড়, আর প্রথম গড়ে কত tan ইনভার্স y/x। ঠিক আছে, তো এখন আমরা আর্গুমেন্ট বের করব যে θ সমান tan ইনভার্স y/x। এখন এই যে i এর সহগটা হচ্ছে y, এবং শুধু বাস্তব পার্টটা যেখানে কোনো i নেই এটা হচ্ছে x, বাস্তব পার্টটা কি x, আর i এর সহগটা হচ্ছে y, তাহলে y/x, y হচ্ছে 2 এবং x হচ্ছে কত 2√3, এই যে 2√3। এখন 2 কাটা চলে যাবে, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে tan ইনভার্স 1/√3। এখন 1/√3 এটা tan কত ডিগ্রির মান, আমরা জানি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে এখানে tan ইনভার্স থাকবে। আর এই যে 1/√3 এটা হচ্ছে tan, এটা এখানে লিখলাম, আর এই 1/√3 যেটা এটা হচ্ছে tan 30 মান, 30 মানে কি π/6। ঠিক আছে, তো আমরা জানি tan ইনভার্স ইন্টু tan θ সমান সমান θ, কারণ আমরা জানি নর্মাল ফাংশন আর ইনভার্স ফাংশন কাটাকাটি হয়ে এখানে θ থাকে না, তো এটা আমরা জানি। তো এখান থেকে tan ইনভার্স এবং tan কাটা চলে গেলে এখানে কি থাকবে π/6 থাকবে। তবে তুমি চাইলে tan ইনভার্স 1/√3 যেহেতু π/6 এর মান, তুমি এই চাইলে এটার পরিবর্তে ডিরেক্ট এটা বসাতে পারবা। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা z1 z2 এর গুণফলের আর্গুমেন্টটা পেয়ে গেছি। এখন আমরা কি করব, শুধু z1 এর আর্গুমেন্টটা বের করব। ঠিক আছে, এখন আমরা কি করব, শুধু z1 এর কি করব আর্গুমেন্টটা বের করব। ঠিক আছে, আচ্ছা তো z1 কি দেওয়া ছিল 1 + i√3 এবং z2 দেওয়া ছিল √3 - i। তাহলে আমরা z1 এর আর্গুমেন্ট এবং z2 এর আর্গুমেন্ট আলাদা করে বের করে কি করে দিব, যোগ করে দিব। ঠিক আছে, আচ্ছা তো লিখো আর্গুমেন্ট অফ কত z1। তো z1 এর মানটা কত জানি আমরা, z1 হচ্ছে 1 + i√3 কত 3। তো এইটাও দেখো প্লাস প্লাস, তাহলে প্রথম গড়, আর প্রথম গড়ে কি জানি tan ইনভার্স y/x, শুধু i এর যে সহগটা আছে না এটা হচ্ছে y, y হচ্ছে √3, আর এখানে শুধু বাস্তব পার্টটা হচ্ছে x। ঠিক আছে, এখন √3/1, তো আমরা লিখবো এখানে tan ইনভার্স, আর এই যে √3/1 মানে কি √3, আর আমরা জানি tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3, 60 মানে হচ্ছে π/3, তো tan π/3 এর মানে এটা। ঠিক আছে, তো আমাদের tan ইনভার্স এবং tan কাটা চলে গেলে এখানে কি থাকে π/3 থাকে। ঠিক আছে, এখন আমরা কি করব, আর্গুমেন্ট অফ z2 বের করব। আচ্ছা, তো তোমরা এই ক্লাসের যদি পিডিএফ লাগে তোমরা কমেন্ট করে জানাই দিবা, আমি পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা
তো দেখো এখন আমরা আর্গুমেন্ট অফ Z2 করব। Z2 এর মানটা কি ছিল, √3 - i ছিল, তাই না? তো এটা বের করব। দেখো √3 - i, তাহলে এটা কোন ঘরে আছে দেখো তো, এক্স এর পার্টটা কি প্লাস না? তো প্লাস মানে কি হাতের ডানে গেছে, প্রথম পার্টটা প্লাস মানে হাতের ডান দিকে গেছে, মানে এই যে প্লাস। আর পরের পার্টটা কি দেওয়া আছে, মাইনাস দেওয়া না? তো মাইনাস মানে এটা কোন ঘরে গেছে, নিচে নামছে। তো দেখো ডানে এটাও প্লাস, আবার এখানেও প্লাস, এটা উপরে গেলে প্লাস, এটা নিচে গেলে মাইনাস। তাহলে প্লাস মাইনাস মানে কি 4 নাম্বার ঘর। আর 4 নাম্বার ঘরে আমরা কী শিখছিলাম, 4 নাম্বার ঘরে হচ্ছে -tan ইনভার্স কত y/x, এটা হচ্ছে 4 নাম্বার ঘরের মান, ঠিক আছে? তাহলে 4 নাম্বার ঘরের জন্য আমাদের থিটা কত হবে, বা আর্গুমেন্টটা কত হবে, মাইনাস হবে, মাইনাস দিয়ে tan ইনভার্স y/x। তো এখন y কত, এখন এই যে এখানে যে আমরা √3 - i, যেহেতু Z2 হচ্ছে √3 - i, তাহলে এইটা হচ্ছে x, ঠিক আছে? আর এইখানে যে i আছে, এর সামনে একটা 1 আছে, এই একটা হচ্ছে y, তাহলে y/x tan ইনভার্স কত, মডুলাস অফ y/x, y হচ্ছে -1 আর xটা হচ্ছে √3, xটা কত √3। তো এখন মাইনাস, এখন আমরা জানি পরম মান বা মডুলাসের ভিতরে যদি মাইনাস থাকে এটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। তো এটা হচ্ছে 1/শুধু √3 বলতে পারি। এখন এই যে -tan ইনভার্স লিখলাম, এখন 1/√3 কত ডিগ্রি মান, 30 মান, 30 মানে কি π/6, ঠিক আছে? 30 মানে কি π/6। তো এখন আমরা এখান থেকে tan ইনভার্স এবং tan এই দুইটাকে অমিট করলে আমরা এখানে পাইলাম π/6 পাইলাম, আর এখানে মাইনাস আছে, তাই না? তো আমরা কিন্তু Z2 আর্গুমেন্ট অফ Z2 পেয়ে গেছি। কিন্তু আমাদের দেখাইতে বলছিল যে আর্গুমেন্ট অফ Z1 এবং Z2 এর যোগফলটা এদের গুণফলের আর্গুমেন্টের সমান। এখন আমরা দুটো যোগ করে দিব, ঠিক আছে? তো আমরা লিখব যে সুতরাং আর্গুমেন্ট অফ Z1 প্লাস আলাদাভাবে আর্গুমেন্ট অফ কত, Z2। তো আমরা এখন যোগ করে দিব। আর্গুমেন্ট অফ Z1টা আমরা কত পাইছিলাম, আমরা Z1 পাইছি π/3 পাইছি। তো এটার মানটা হচ্ছে π/3, আর এখানে প্লাস, আর এটার মানটা হচ্ছে -π/6, তাহলে এটা হচ্ছে -π/6। তো আমরা একবার বসাইতে পারি, তাহলে দেখো, তো এটার মানটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কী হবে, মাইনাস হবে। তাহলে এখানে মাইনাস কত, π/6। এখন ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করে, তাহলে 3 এবং 6 লসাগু হচ্ছে 6। তাহলে আমরা যদি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 3 দিয়ে 6কে ভাগ করে 2, 2 এর সাথে পাই গুণ দিলে 2π, 6 আর 6 কাটা চলে গেলে ভাগ করলে থাকে 1, পায়ের সাথে গুণ দাও, একটা পাই, 2টা পাই থেকে একটা পাই বাদ দিলে থাকে একটা পাই, নিচে কত আছে 6। তো দেখো দুইটার যোগ ফলের মানটা পাচ্ছে π/6। আর এই যে এখানে গুণ ফলের যে আর্গুমেন্ট, গুণফলের যে আর্গুমেন্ট ছিল, এই যে গুণফলের আর্গুমেন্টটা কত, π/6। তো আমরা এখন কি বলতে পারি, আমরা বলতে পারি যে সুতরাং আর্গুমেন্ট অফ Z1 Z2 সমান আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 শুট, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমরা কি করব, এখন আমরা 3-এর 2 নাম্বার যে 3-এর 1-এর যে বি নাম্বার প্রশ্নটা ছিল, এখন এইটা আমরা সমাধান করব। তো এখানে কি বলছিল, আর্গুমেন্ট অফ Z1 ভাগ Z2, ঠিক আছে? Z1 ভাগ কত, আর্গুমেন্ট অফ Z1 ভাগ কত, Z2 ইকুয়াল টু কত, আর্গুমেন্ট অফ Z1 - Z2, ঠিক আছে? এটা একটা সূচকের মতো, যে গুণ আকারে থাকলে, ঠিক আছে, যোগ হয় আর ভাগের সময় বিয়োগ হয়। তো এইটা একটা শর্ত আর কি, এই শর্তটা আর কি আমরা প্রমাণ করতেছি। তো এখন আমরা Z1 এবং Z2-র ভাগফলের আর্গুমেন্টটা বের করব, ঠিক আছে? তারপরে আর্গুমেন্ট Z1 এবং Z2 এর আর্গুমেন্টগুলো যা আছে এগুলো আলাদা বিয়োগ করে দেব, ঠিক না? তো এখন আমরা কি করব দেখো, তো এখন হচ্ছে 3-এর বি নাম্বার, ঠিক আছে? 3-এর বি নাম্বারের যে বাম পক্ষ, এখানে কি বলছিল যে আর্গুমেন্ট অফ Z1 ভাগ কত, Z2, এটা বলছে, তাই না? তো এটা করার জন্য তোমাকে Z1 এবং Z2 লাগবে, তাই না? তো আমরা এখন Z1 এবং Z2টাকে বের করব, দেখো। তো আমরা এখন লিখবো যে আগে আমার তো লিখবা দেওয়া আছে Z1 Z2 লিখে নিবা, লিখাই আছে আমাদের। তো আমি ডিরেক্ট দেওয়া আছে, লেখার পরে তোমরা লিখবা যে Z1 ভাগ কত, Z2। এখন Z1 এর মানটা হচ্ছে 1 প্লাস i √ কত, 3, এবং Z2 হচ্ছে √3 মাইনাস কত, √3 - i, এটা হচ্ছে আমাদের Z2 এর মান।
হ্যাঁ, তো এখন আমরা জানি এরকম যদি জটিল সংখ্যার এগুলা বা ভগ্নাংশ আকারে থাকে, এরকম ভগ্নাংশ আকারে থাকলে নিচে যা আছে তার অনুবন্ধী বা কনজুগেট মানে বিপরীত মান দ্বারা নিচে যা থাকবে তার বিপরীত মান দ্বারা উপরে নিচে আমরা গুণ করতে হয়। অর্থাৎ হরে যা থাকবে তার বিপরীত মান দ্বারা লব হরে কী করতে হয়, গুণ করতে হয়। ঠিক আছে, তো এখন এটা আমরা কি করব, দেখো উপরে আছে 1 প্লাস আই রুট ওভার 3 আর নিচে কত আছে রুট ওভার 3 মাইনাস আই। হ্যাঁ, এখন আমরা লব হরকে কী দ্বারা গুণ করব, নিচে যা আছে তার বিপরীত মান দ্বারা গুণ করব। তাহলে রুট ওভার 3 মাইনাস আই আছে, গুণ করব রুট ওভার 3 প্লাস আই দ্বারা। ঠিক আছে, এই যে রুট ওভার 3 প্লাস কত, এই যে আই। ঠিক আছে, আমরা লিখে দেবো এখানে যে লব হরকে লিখে দাও, লব হরকে রুট 3 প্লাস আই দ্বারা কী করে পাই, রুট 3 প্লাস আই দ্বারা গুণ করে পাই। তোমরা লিখে নিবা এত দ্বারা কী করে পাই, গুণ করে পাই। এটা সুন্দর করে এখানে লিখে দিবা। ঠিক আছে, তো এটা আমি লিখলাম না, খেয়াল করো। এখন আমরা গুণ করব 1 প্লাস রুট ওভার 3 আর রুট ওভার 3 প্লাস আই, সরি হ্যাঁ এটা গুণ করব। তাহলে 1-এর সাথে রুট ওভার 3 গুণ দাও, তাহলে শুধু কী থাকে, রুট ওভার 3 থাকে। আর 1-এর সাথে আয়ের গুণ দিলে কী থাকে, শুধুমাত্র আই থাকবে। আর এই আই রুট 3-র সাথে এটা গুণ দাও, রুট ওভার 3 মিলে শুধু 3 হবে, আর সাথে কি আছে একটা আই। ঠিক আছে, প্লাসে কত, প্লাস রুট ওভার 3, এই যে রুট ওভার 3, আর এই আই এবং আই গুণ হয়ে হবে আই স্কোয়ার। আচ্ছা, আর নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র পড়ে আছে না, সূত্র ফেলাই দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এখন রুট ওভার 3 লিখলাম। এখন এখানে 3i এবং এখানে একটা আই মিলে হবে 4i, আর এখানে যে আই স্কোয়ারটা আছে না, আই স্কোয়ারের মান হচ্ছে -1 এবং রুট ওভার 3 গুণ দিলে মাইনাস রুট ওভার 3 হবে। আর এখানে রুট এবং স্কোয়ার চলে গেলে 3 থাকবে, আর আই স্কোয়ার মানে হচ্ছে -1, এই যে -1, তাহলে মাইনাসে মাইনাসে গুণ হয়ে এখানে +1 হবে। কী হবে, প্লাস, একবার আমরা বলতে পারি যে +1। ঠিক আছে, আর এখানে এইটা এবং এটা কাটা চলে যাবে, তাহলে উপরে কী থাকে 4i, আর নিচে কী থাকে, হ্যাঁ নিচে 3 আর 1 কত 4 হয়। এই দুটো কাটাকাটি হলে কী থাকবে, শুধুমাত্র আই হবে। এটা হচ্ছে আমাদের কার মান, এটা হচ্ছে আমাদের Z1 ভাগ Z2 এর মান। এখন আমরা কি করব, এই Z1 ভাগ Z2 এর কী করব, Z1 ভাগ Z2 এর আর্গুমেন্ট বের করবো। এখন লিখব সুতরাং আর্গুমেন্ট অফ Z1 ভাগ কত, Z2। তাহলে Z1 ভাগ Z2, দেখো এখানে শুধু আই আছে, তো এটাকে চাইলে 0 প্লাস আই লেখা যায় না, কি লেখা যায়, 0 প্লাস আই লেখা যায়। যেহেতু বাস্তব অংশ এখানে নেই, তাহলে এখানে 0 চিন্তা করতে পারি আমরা। তো এখন দেখো এটা 0 কিন্তু প্লাস, আর আয়ের সামনে একটা 1 আছে, এটাও কিন্তু +1, তাহলে এটাকে আমরা বলতে পারি 0, এটার বিন্দুটা হচ্ছে 0 পরে +1, মানে 0,1 আর কি, 0, কত 1, তাহলে প্লাস 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 মানে কি, 1 নম্বর ঘর হচ্ছে tan ইনভার্স y/x। তো y হচ্ছে এই যে আয়ের সামনে যে y হচ্ছে আয়ের সহগ, আয়ের সামনে কি এটা 1 আছে, 1, আর x হচ্ছে বাস্তব অংশ নাই যেহেতু, তাহলে 0, এই যে 0। এখন আমরা লিখলাম যে tan ইনভার্স, এখন সামথিং বাই 0 মানে কি ইনফিনিটি, আর tan 90 ডিগ্রি মান কত জানি আমরা, অসংজ্ঞায়িত, 90 মানে π/2। ঠিক আছে, tan ইনভার্স এবং tan কাটা করতে চলে গেলে এখানে কি থাকে, π/2 থাকে। এটা হচ্ছে আর্গুমেন্ট অফ Z1 ভাগ Z2। ঠিক আছে, এখন আমরা দুইটা আর্গুমেন্টের কি বলছিল, এখানে বিয়োগ করতে বলছিল না। এখানে দেখো আর্গুমেন্ট অফ Z1 মাইনাস কত, Z2। তো আমাদের যেহেতু আর্গুমেন্ট অফ Z1 এবং Z2 জানাই আছে, ঠিক আছে, এই জন্য আমরা দুইটা আসলে এখন বিয়োগ করে দিব। ঠিক আছে, তোমরা হ্যাঁ এটা যদি সিঙ্গেলি শুধু এই অঙ্কটা আসে, তখন তোমরা কী করবা, দুইটা মানে বের করতে হবে। তো আমাদের দেখো এখানে আর্গুমেন্ট অফ Z1 এবং Z2, এখানে আর্গুমেন্ট অফ Z1 এবং Z2 দুইটার মান কিন্তু আমরা জানতাম। হ্যাঁ, তখন এই দুইটার মান যোগ বলছিল বিধায় আমরা যোগ করছিলাম, এখন কিন্তু বিয়োগ করতে বলছে, এখন আমরা জাস্ট বিয়োগ করব। ঠিক আছে, তো এখন এই জন্য আমরা কী লিখবো, এখন আমরা লিখবো সুতরাং আর্গুমেন্ট অফ Z1 মাইনাস কত, আর্গুমেন্ট অফ Z2। তাহলে দেখো আর্গুমেন্ট অফ Z1 এটা আমরা কত পাইছিলাম, আর্গুমেন্ট অফ Z1টা আমরা পাইছিলাম পাই কত, আর্গুমেন্ট অফ Z1 ছিল π/3। দেখো এই যে এটা হচ্ছে আর্গুমেন্ট অফ Z2, আর আগের যে মানটা এটা ছিল π/3 Z1। তাহলে Z1 হচ্ছে π/3, Z1 আর্গুমেন্ট অফ Z1 এটা কত, π/3। তো আর্গুমেন্ট অফ Z1 কত, π/3, আর এখানে মাইনাস আছে থেকে মাইনাস দিবা, আর এই আর্গুমেন্ট অফ Z2 ছিল -π/6, কত, -π/6। তো এখন আমরা এখানে π/3 লিখবো, আর মাইনাসে মাইনাসে কী হবে, π/6 হবে। ঠিক আছে,
এখন লসাগু হচ্ছে 6, এখানে 2 পাই আর এখানে শুধু পাই, তাহলে হচ্ছে 3 পাই বাই কত 6। ঠিক আছে, 3 পাই বাই কত 6, কাটলে কত হবে 2, কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এখানে পাই বাই 2 থাকে। তো দেখছো আর্গুমেন্ট অফ Z1 বা Z2 এর যে মান ছিল এবং এদের বিয়োগফলের মানটাও কিন্তু সেম আসছে। তো আমরা এখন বলতেই পারি, সুতরাং আর্গুমেন্ট অফ Z1 ভাগ Z2 ইকুয়াল টু কত, আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ কত Z2 শুট ও দেখানো হলো। ঠিক আছে, তো এটা ছিল আমাদের 3-এর 2 নম্বর প্রবলেমটা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন দেখো 3-এর যে 3 নাম্বার প্রবলেমটা দেখো, এখানে Z1 দেওয়া আছে 1 প্লাস আই রুট থ্রি প্লাস আই, এখানে যা ছিল মাইনাস ছিল, এখানে প্লাস দেওয়া। তাহলে আমরা এটা পারবো কিনা, তোমরা নিজেরাই কিন্তু এটা পারবা। তো এটা তোমরা হোমওয়ার্ক করবা। তারপরে দেখো Z1 দেওয়া আছে এটা, Z2 দেওয়া আছে এটা হইলে আবার দেখো সেম আগের মতোই। তাহলে দেখো 3-এর 3 এবং 4 এই দুইটা প্রবলেম তোমরা নিজেরাই করতে পারবে না। ঠিক আছে, তো এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, আমি আশা করি যে তোমরা যদি এই দুইটা অঙ্ক, যেহেতু আমি খুব ডিটেলসে খুব সুন্দর করে বুঝিয়েছি, তোমরা যদি এই দুইটা অঙ্ক খুব সুন্দর করে বুঝতে পারো তাহলে এই দুইটা নিজেরাই করতে পারবা। এখানে 3-এর 3 নাম্বারে দুইটা প্রবলেম ছিল একসাথে, আর এখানে আলাদা করে দুইটা প্রবলেম দেওয়া আছে। তো আশা করি তোমরা এই দুটো অঙ্ক করতে পারবা। তো দুটো অঙ্ক অবশ্যই হোমওয়ার্ক করবা। ঠিক আছে, আর আমাদের সুজনস ক্লাসরুম আমাদের ইউটিউব চ্যানেলের নামে একটা ফেসবুক পেজ আছে। ঠিক আছে, তো ওইটাতে তোমরা কী করবা, যুক্ত হয়েও তারপর ওইখানে তোমরা বাড়ির কাজগুলো সাবমিট করতে পারো চাইলে। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।